তৌহিদি জনতা নাম দিয়া লাশ পুরাইছে। আমরা জাহিলা জামানাও দেখি নাই যে আমার নবীজি যদি লাশ পুরানো হতো তাহলে আবু জাহলরে পুরাইতো, যদি লাশ পুরানো হতো আবু লাহাবরে পুরাইতো। অসংখ্য কাফের বেঈমান আমার নবীর জামানায় মারা গেছে, আমার নবী তো বলে নাই ওদেরকে লাশটা পুড়িয়ে দাও, আমার রাসূল ঘোষণা দেন নাই, কোন সাহাবী তাদেরকে পুরানো হয় নাই। তাহলে আজকে এই বাংলার জমিনটা ইতিহাস করলো যে বাংলাদেশ জঙ্গলিবাদ এরা বসত করে, আজকে আমাদেরকে কলঙ্ক দিতে চায় তারা। আজকে এই তৌহিদি জনতা নাম দিয়া আজকে সন্তারাজ জঙ্গলিবাদ উগ্রপন্থী দাড়ি টুপি লাগাইয়া এরা যারা শুরু করছে এটি ইসলামী অতি শীঘ্র আমি দাবি করব যারা লাশটাকে পুড়িয়েছে এর বিচার বাংলার জমিনে আমাদের সামনে করা লাগবে, যারা বলেন ঠিক কিনা। কারণ হলো আমরা উনি যদি ভুল পথে চলে আমরা তাদেরকে জীবিত থাকতে দরকার ছিল তাকে তওবা পড়ানো, পরামর্শ দেওয়া, তাকে তার কাছে যাওয়া, পরামর্শ করা, কিন্তু তা করি নাই। আবার লাশ মরা পর 15 দিন পরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। আমি খুব দুঃখ পেয়েছি। এরপরে লাশটাকে যে আঘাত করেছে মৃত্যুর পরে আমরা দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পিয়ালা পান করার পর তার গায়ের উপর দিয়ে ঘোড়া চালানো হয়েছিল, তার গায়ে তার কল্লা কেটে বেজে থুতু নিক্ষেপ করা হয়েছিল, তার পণ্যের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল, তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল। হুসাইনকে গায়ের উপরে তাকে কত নির্মমভাবে হত্যা করেছিল। ইয়াজিদ বাহিনী আজকে কবর থেকে লাশ উত্তোলন করে যারা লাশ কবরমানি করেছে তারা ইয়াজিদের দোসর, এর মধ্যে কোনো সন্দেহ, যারা বলেন সন্দেহ। ওদিন লাশ নিয়ে নৃত্য করেছিল, আর এবার দেখেছি বাংলার জমিনে লাশ নৃত্য করা আমরা শুনেছি, সেটাও আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে দেখাইলো, যারা বলেন ঠিক কিনা। পাগল মানুষের কাছে মনসুর হাল্লাদের কথা বলতেছিলাম। মনসুর হাল্লাদ দাবি করছে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। মনসুর হাল্লাদ যখন ওই রাজ্যের প্রধান, ওনার নাম মনসুর ছিল, ওনার কাছে বিচার গেল যে আপনার পাগল তো নিজেকে আল্লাহ বলে দাবি করে। মনসুরকে ডাক দিছে, মনসুর বলে জি হুজুর, তুমি যে আল্লাহ বলে দাবি করো, কয় আনাল হক আমি আল্লাহ, আনাল হক আমি আল্লাহ। বিচারের কাঠগড়ায় ওই রকম ইমান আকিদা গ্রুপের মৌলবীরা, কথা বুঝছেননি, ওই মৌলবীরা, ওই মৌলবীর গোষ্ঠী বলতেছে মনসুর তুমি কাফের হয়ে গেছো, কারণ তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো। তখন তৎকালীন জামানায় রাজা মনসুর যিনি, তার কাছে বললো যে কতল করতে হবে। উনি বললেন দেখেন এই বিচার আমি করতে পারবো না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিচারও কোন হালাতে আছে কোন সুরতে আছে এটা আমি বলতে পারবো না, এখন তোমরা বিচার করো। হুজুররা পাইল সুযোগ যে যেহেতু হুকুম দিছে তাকে কি করলো, শিরচ্ছেদ করা হলো। যখন তাকে শিরচ্ছেদ করা হলো, গর্দান যখন কাটা হলো, গলার রক্ত যখন বাইর হইতেছিল, তখন জবানের মধ্যে রক্তের ভিতর থেকে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আমি আজকে আসার পথে দেখলাম এই পাগলটা, এই নূর পাগলা দেখলাম উনিও অনেকবার কালেমা পড়তেছে, শাহাদত পড়তেছে, কালেমা পড়তেছে। তাহলে উনি যেহেতু কালেমা পড়েছে, জীবনে একবার পড়লেও তো পড়েছে, কোন হালাতে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরের বিচারটা তো তোমার দেওয়ার দায়িত্ব নেই। মৃত্যুর আগে যদি বিচার করতে তাহলে মেনে নিতাম, কিন্তু মরণের পরে তোমরা যারা বিচার করলে, কারণ এই জিবরাইল ফেরেশতাদের দায়িত্বটা তোমরা হাতে তুলে নিছো, তোমাদের মতো মানুষের বাংলার জমিনে থাকার কোনো এখতিয়ার নেই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই পাগলটা উনি ইমাম মেহেদি বলে দাবি করছে, ইমাম মেহেদি। আর ইমাম তো দ্বীনের ইমাম সবাই হতে পারে, দায়ী হতে পারে সবাই। মেহেদি এ মুসলমান, সুন্দর পরিচ্ছন্ন একটা নাম, সুবহানাল্লাহ বলেন না। ইমাম মেহেদি, আর ইমাম মেহেদি বাংলাদেশে আইব না, এটা সত্য, চিরন্তর সত্য। ইমাম মেহেদির বাবার নাম হবে আবু আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, বংশ থাকবে আপনার ফাতেমার বংশধর, গোত্র থাকবে আপনার গোত্র থাকবে আপনার ওই বদুয়া গোত্র। এরপর ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনা থাকবে সিংহ পুরুষের মতো, এরপরে আপনার কানের ভিতর লম্বা লম্বা পশম থাকবে, এরপরে বুরুটা টানা থাকবে। ইমাম মেহেদী থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, উরতের পর থাবা মারবে। ইমাম মেহেদী যখন মক্কা মদিনায় যখন পাপের রাজ্য ভরে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মুখান থেকে রওনা দিয়ে চলে যাবে মদিনার দিকে। তখন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের সামনে দেখা পড়ে যাবে। মানুষ যখন দেখে বলবে আপনি ইমাম মেহেদী, বল তখন ওনার বয়স হবে 40, প্রকাশ হবে কত বছরে? 40 বছর। এটা আমার ওয়াজ না, তবুও এইটা নিয়ে আমার অনেক ইউটিউবে অনেক ওয়াজ আছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন বলবে না আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উপর থেকে একটা আওয়াজ হবে হাযা খলিফাতুন ফিল আরদ, এই আওয়াজটা আসবে। তখন সমস্ত উলামায়ে কেরাম
তখন মাথা নত করে দাঁড়ায় থাকবে। তখন ইমাম মেহেদী বলে, হ্যাঁ আপনারা যা বলেছেন আমি ইমাম মেহেদী। তখন প্রকাশ পাবে। প্রকাশ পাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এখন অনেক কাহিনী, ওটা আমি আরেকদিন আল্লাহ বাসায় রাখলে যদি আশপাশে আসি ইমাম মেহেদী আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তা যেহেতু আমার ওদিকে আলোচনা না, সেহেতু আমি এখানে বুঝাই দিতেছি। এই পাগলটা যদি দাবি করছে আমি ইমাম মেহেদী, যদিও আমি ওনার গানের ভিতরে দেখলাম আমি ইমাম মেহেদীর গান গেয়ে যায় বাংলায়, এই কথা বলছে, কিন্তু এই পাগল ইসলামের ইতিহাস আমরা পড়েছি, যেটা অন্ধকার আয়ামে জাহিলা জামানা পড়েছি, আজ পর্যন্ত দেখি নাই কবর থেকে কোনো লাশ উত্তোলন করে দিবালয়ে মানুষের সামনে তাকে বেইজ্জতি করে মুসলমান সে ব্যক্তির জানাজা হয়েছে। যে ব্যক্তির জানাজা পড়ে মসজিদের ইমাম সাহেব জানাজা পড়েছে, মুসল্লি হয়েছে, জানাজা পড়ে তাকে একদম ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তার গোসল হয়েছে, কাফন দাফন হওয়ার পর তাকে দাফন করা হয়েছে, সেই লোকটাকে দিবালয়ে কবর থেকে উঠায় ইমান আকিদা নামে এক সুন্নি এক মুসলমান কইছে, আমরা দাবি করতে ইমান সুন্নি নয়, তারা ইমাম আকিদার সংগঠন নাকি ইমাম আকিদার সংগঠনের নাম দিয়া সেই ব্যক্তি, আমার খুব কষ্ট লাগছে, আমার খুবই কষ্ট লাগছে। যদিও আমি ওনার পক্ষে না, যদি বলতে পারেন হুজুর পক্ষে না, আমি পক্ষে কথা বলতেছি না, আমার কষ্ট লাগছে যে একটা মুসলমান হয়ে মুসলমানকে পুড়িয়ে দিল। আহা, আবার তাকবীর দিচ্ছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে আর পুড়াইতেছে। খুব কষ্ট লাগছে। আল্লাহ তুমি এদেরকে কি করো, হেফাজত করো, না হলে দুনিয়া থেকে হালাক করে দাও। এই লুতের বংশধারীরা, আমার বুঝতে সন্দেহ লুতের বংশধর, তার মধ্যে শুনেছি একটাকে ধরছে, হুকুমদাতাকে ধরছে। আমি চাই বাংলাদেশের মধ্যে এখন তো বিচার আসার নাই, কেন অবস্থা খুব খারাপ। এখন আমাদের সুন্নি ভাইরা যারা আছেন, আমাদের অস্ত্র হলো দুইটা, একটা হলো আমার আল্লাহ, 2 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শক্তি একত্রিত করে চলেন, অবশ্যই অবশ্যই আমরা 2 দিন পরে হোক আগে হোক এগুলো আমরা বিচার দেখে যাবো। জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আসওয়াদ চিঠিখানা নিয়ে বলে, হুজুর বাড়ির মালিককে কয় আমি, মনে আসেনি আমি, কয় আমার নবী যেটা চিঠি পাঠাইছে। কি পাঠাইছে? কথা কয় না, চিঠি চিঠি চিঠি। কয় দাও। চিঠিখানা পড়ে দেখে আরবের সুন্দরী মেয়ের বাবা আমার মুখ সাহাবি, আমি আমার আসওয়াদকে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী জামিলাকে আমার আসওয়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে, ইতি রাহমাতাল্লিল আলামিন। চিঠিখানা একবার পড়ে একবার আসওয়াতের মুখের দিক তাকায়, চিন্তা করে হাইসা কালার, কালা দাঁতগুলো মূলের মতো বড় বড়, মুখে চেয়ারাও একরকম, এটার লগে আমার মেয়ে কি মানাইতো? কয় বাবা চিঠি তো পাইলাম, কিন্তু কয় কি কিন্তু? কয় মেয়ে দিবেন নাকি না দিবেন তাই বলেন, এত কথা শোনার সময় নেই। বিয়ে কি দিবেন? না দিলে চিঠিটা দেন, আমি চলে যাই। সুবহানাল্লাহ কইতে, চিঠির একটা কি দেখছেন পাওয়ার, দেখছেন নবীজির চিঠির কত পাওয়ার। আরে চিঠির হয় চিঠি ফেরত দেন, না হলে মেয়া দেন, কোনটা দিবেন? কয় বাবা একটু দেরি করো, আমার মেয়ের লগে একটু পরামর্শ করব, পরামর্শ করে আসে। ভিতরে যায়, ফিরে আইছে না পরামর্শ করে। কয় বাবা আমার মেয়ে রাজি না। কয় দেন আমার চিঠি দেন। চিঠিখানা নিয়ে কয় নবী গো, আমি জানতাম যে আমার ভাগ্যে বিয়ে নাই,